বন্ধুরা, খুশবু কিচেনে আবার একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য প্যাটিস নিয়ে। আর এটা হবে ফুলকপির প্যাটিস, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর বানানো তো একদমই সহজ, বাড়িতে থাকা উপকরণ নিয়েই রেডি হয়ে যায়। আর দুর্দান্ত লাগে খেতে, একদম লেয়ারযুক্ত এই প্যাটিসটা তৈরি হয়। তা চলো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের কাছে প্রথমেই আমি শেয়ার করি। আর এটা টমেটো সসের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া তোমরা চায়ের সাথেও এটা সন্ধ্যাবেলায় উপভোগ করতে পারো। তো চলো আমি তোমাদেরকে বলে দিই আমি এর জন্য কী নিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে ময়দাটাই দেবে, তাহলে খুব ক্রিস্পি হবে। দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি ময়ান দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, মানে একটা ডো তৈরি করে নেব। তো দেখো ময়ানটা ঠিকভাবে দেওয়া হয়ে গেছে। এটা হাতে মানে চাপ দিলেই একদম মুঠো বেঁধে যাচ্ছে, তার মানে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি, এটাকে সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা মেখে মেখে আমি ডোটা ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি। দেখো, না শক্ত না নরম, মিডিয়াম করে নিতে হবে। এরপর ডো থেকে আমি লেচি বের করে নেব, তাই লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে সমস্ত লেচি আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এরপর এগুলোকে গোল গোল শেপ দিয়ে দেবো, এতে বেলতে খুব সুন্দরভাবে সুবিধা হবে। তো লেচিগুলো কাটার পর আমি ঠিক এইরকমভাবে গোল করে নিয়েছি। এরপর এগুলো বেলে নিতে হবে। তো ময়দা ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে বেলে নিচ্ছি, রুটির আকারে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে আমি বেলে নিচ্ছি। আর একটা একটা করে বেলে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখবো। তো একটা আমার হয়ে গেছে, এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সেমভাবে আর একটাকেও বানিয়ে নেব। আর দেখো এক এক করে সবগুলোই আমার বেলা কিন্তু হয়ে গেছে। ঠিক এইরকমভাবে বেলতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সার রেডি করেছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করার পর এই একটা রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি চারি সাইডে ছড়িয়ে নেব। এতে খুব সুন্দরভাবে চারি সাইড হয়ে যাবে দেওয়া ব্রাশটার সাহায্যে। তো যখন চারি সাইডে দেওয়া হয়ে যাবে তখন এর উপরে আর একটা রুটি আমি চেপে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও সেই মিশ্রণটা দিয়ে দিয়ে চারি সাইডে ব্রাশ করে দেবো। তো চারি সাইডে যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আর একটা রুটি এর ওপরে চাপিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার দেওয়া হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। এরপর লাস্টেরটা আমি দিয়ে দিচ্ছি। টোটাল আমার 5টা মানে লেয়ারযুক্ত হয়েছে। তো এরপর খুব সুন্দরভাবে দেওয়ার পর ভালোভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি। তো আর একবার আমি
চারি সাইডে তেলটাকে ব্রাশ করে দেবো, মানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে। এরপর খুব সুন্দরভাবে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখি বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি, যেমন পরোটা চারকোনাভাবে বেলা যায় সেই রকমভাবে আমি করে নিচ্ছি। তো একটু চেপে চেপে দিয়েছি এখানে, মানে যতগুলো রুটি দিয়েছি আমার বেলনা চাকিটা একটু ছোট হয়েছিল, তার জন্য আমি ঠিক এইরকমভাবে করে নিচ্ছি। তো ঠিক এইভাবে বেলে নিতে হবে একটু পাতলা করে। তো দেখো অনেকটাই পাতলা করে আমি বেলে নিয়েছি, তবুও আমার একটু মোটা ছিল, তার জন্য আমি মাঝ বরাবর কেটে, এটা আমার বেলতে অসুবিধা হচ্ছিল তার জন্য এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, এতে খুব সুন্দরভাবে বেলা যাবে। তো এগুলোকে রেখে দিচ্ছি আর একটাকে নিয়ে আমি আবারও পাতলা করে এটাকে বেলে নেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে আবারও বেলে নিচ্ছি। তো বন্ধুরা যখন খুব সুন্দরভাবে পাতলা করে বেলা হয়ে যাবে তখন এই চারি সাইডগুলোকে কেটে নিতে হবে। কেটে নিলে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে আসবে। তো এটাকে আবারও আমি কেটে নিচ্ছি মাঝ বরাবর। তো আবারও এক সাইড থেকে এক সাইডে কেটে নিচ্ছি, টোটাল 4টি, মানে 4টি হবে, এটা 4টা মানে প্যাটিস হবে। তো বন্ধুরা একটু মোটা লাগছিল তার জন্য আমি আরও একটুখানি বেলে নিয়েছি। এরপর এর মধ্যে স্টাফিংগুলোকে দিয়ে এটাকে সিল করে নিতে হবে। তো দেখো আমি এখানে ফুলকপির স্টাফিং তৈরি করেছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার স্টাফিংটা। তো 1 চামচের মতো দিয়ে এটাকে সিল করে নিতে হবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে একটু সিল করে দিতে হবে, না হলে খুলে যাবে। তো এইভাবে আমি করে নিয়েছি। তো একটা রেডি হয়ে গেছে, সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাঝ বরাবর নিয়ে নেবো পুর। পুরটাকে দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি বন্ধ করে দিয়েছি। তো আর একটাও রেডি হয়ে গেছে, সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। দেখো তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল চাপিয়ে রেখেছিলাম আগে থেকেই। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে সেই প্যাটিসগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো প্রথমে আমি 4টাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো উপরে তেলগুলোকে ছিটিয়ে দিতে হবে, এতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। তো একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর একটু মাঝে মাঝেই উলট পালট করে দিতে হবে।
তাহলে খুব সুন্দরভাবে এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এক এক করে এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, যেগুলো ভাজা হয়ে গেছে। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। তো এইভাবে সব স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছি। তো চলো এগুলোকে এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। তোমাদেরকে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা দেখো দুর্দান্ত হয়েছে, একদম লেয়ারে ভরপুর। তো এই শীতের টাইমে ফুলকপি দিয়ে অবশ্যই সবাই বানাবে। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তা ভিডিওটাতে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।